নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবানের মায়া কি, আসলে ভগবানের মায়া এমন এক জিনিস, সেই মায়ার মধ্যে যখন আমরা থাকি তখন আমাদের সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলেই মনে হয়। এই সংসার হলো মিথ্যা, যা আমাদের কাছে সত্য বলে মনে হয়। কিন্তু ভগবান হলো একমাত্র পরম সত্য, যার কোনোদিন শেষ নেই, সেই হলো সত্য। আমরা কি করি, সংসারের মধ্যে সংসারকে সত্য বলে দেখি, যে এ আমার মা বাবা, আমার ভাই বোন, পতি পত্নী, প্রত্যেককে আমরা ভাবি এরাই তো আমার সত্য। কিন্তু সত্যই যদি হয় তবে তাদের শেষ হয়ে যায় কেন? সে তো চিরদিন আমার বাবা হয়ে থাকে না, সে তো চিরদিন আমার মা হয়ে থাকে না। আমি থেকে গেলাম, অথচ আমার বাবা চলে যাচ্ছে, আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি? এটা হলো একটা মায়া, যার শেষ আছে। যেমন ভগবানের, আমরা যখন ছিলাম না তখনও তিনি ছিলেন, আমরা এখন আছি তখনও ভগবান আছে, আমরা একদিন শেষ হয়ে যাব, তখনও তিনি থাকবেন। তাই এই হলো পরম সত্য। কিন্তু আমরা এখন আছি, না জানি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে কখন আমরা শেষ হয়ে যাব, আমরা সেটা জানি না, কিন্তু আমাদের শেষ নিশ্চিত। তাই এই হলো যেটা কোনো দিন শেষ হয় না, সেটাই হলো সত্য। আর যা শেষ হয়ে যায় সেটা হলো সত্য না। আমাদের চোখে সংসারকে সত্য বলে মনে হলেও সংসার সত্য না। ভগবান একমাত্র সত্য, যার কোনো শেষ নেই। সে ছিল, সে আছে, সে থাকবে। কিন্তু আমরা এখন আছি, পরে থাকবো না। তাই এই সংসারের সমস্ত কিছুই হলো অসত্য, আর এটাই হলো মায়া। ভগবানের মায়া এটাই, যেটাকে আমাদের সত্য বলে মনে হয়, সেটাই হলো ভগবানের মায়া। ভগবানের মায়াতে আমরা মিথ্যাটাকে সত্য বলে আমরা দেখতে থাকি, এটাই হলো মায়া। মার্কণ্ড ঋষি ভগবানের কাছে এই ভগবানের মায়া দেখার জন্য দেখতে চেয়েছিলেন। ভগবান বিষ্ণু তাকে না করেছিল, কিন্তু মার্কণ্ড ঋষি তবুও জেদ ধরেছিল যে না, আমি আপনার মায়া দেখতে চাই। ভগবান তখন মার্কণ্ড ঋষিকে মায়া দেখিয়েছিল। মার্কণ্ড ঋষি যজ্ঞ করছে, এমন সময় যজ্ঞে সে আহুতি দেওয়ার আগেই ঘি ঢালছে, কিন্তু হঠাৎ চোখের পলকেই দেখে যে বড় বড় ঢেউ, পাহাড় পর্বত সমস্ত কিছু জলের মধ্যে ডুবে যাচ্ছে, কিচ্ছু নেই, সারা পৃথিবী জলে মগ্ন। মার্কণ্ড ঋষি বুঝতেই পারেন না, তিনি শুধু একা জলের মধ্যে ভাসছেন, আর তিনি বুঝতেই পাচ্ছেন না যে এটা কি, এটা কোথায়, চারিদিক অন্ধকার, জলে জলে মগ্ন। এই রকম করে এই জলের মধ্যে কত হাজার বছর মার্কণ্ড ঋষি ভগবানের মায়া দেখতে চেয়েছিল, ভগবান তাকে মায়া দেখিয়েছিল। কিন্তু তারপর
যখন তিনি দেখেন যে ওই গভীর জলের মধ্যে একটা বটবৃক্ষ পাতার মধ্যে একটা ছোট্ট কৃষ্ণ তার পায়ের বৃদ্ধা আঙ্গুল মুখে দিয়ে চুষতে চুষতে সে ভেসে ভেসে আসছে, তখন মার্কণ্ড ঋষির তিনি বুঝতে পারেন এবং তার মায়া, ভগবান তাকে মায়ার থেকে মুক্ত করে এবং তিনি দেখেন যে তিনি আগে যেরকম করে যজ্ঞ করছিলেন ঠিক সেই জায়গাতেই তিনি ওইভাবে যজ্ঞ করছেন। তাই এই যে মায়া ঠিক এরকম। জগন্নাথ পুরী, সেখানে এক ভক্ত ছিল, এক ব্রাহ্মণ। প্রত্যেকটা ভক্ত ভগবানের কাছে গিয়ে কেউ ভগবানের কৃপা, কেউ ভক্তি, কেউ তার বৈভব, কেউ পদ, ভগবানের কাছে যার যেটা ইচ্ছা সেটা চায়। কিন্তু সেই ব্রাহ্মণ প্রতিদিন জগন্নাথ প্রভুর কাছে আসতেন এবং একই তার চাওয়া ছিল, প্রভু আমি আপনার মায়া দেখতে চাই। ভগবান জগন্নাথ প্রভু প্রসন্ন মুদ্রায় তিনি থাকেন, চওড়া তার ঠোঁটের হাসি, তিনি সবসময় প্রসন্ন মুদ্রায় এবং চওড়া হাসি দেয়, আর সেই হাসি আমাদের জন্যই দেয়। ভাবে, আরে তোরা এতটাই বোকা, তোরা সত্য আর মিথ্যাকে তোরা নিজেরাই বুঝতে পারিস না। প্রভু হাসে, আমাদের কার্য, আমাদের সব কিছু দেখে প্রভু আমাদের জন্য হাসতে থাকে। জগন্নাথ প্রভু ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে সে মুচকি হাসে যে আরে সে মায়া দেখার এত ইচ্ছা। কিন্তু ব্রাহ্মণ একনিষ্ঠ ভক্ত, ভগবানের কাছে শুধু ভগবানের মায়া দেখতে চায়। ভগবান মনে মনে ভাবে জগন্নাথ যে একে একদিন মায়া দেখাতেই হবে। তাই ভগবান তাকে মায়া দেখানো শুরু করে। একদিন সে জগন্নাথপুরীর মন্দিরের একটু দিকে তিনি থাকতেন, একটা ছোট্ট কুটিরে। তার পত্নীকে বলে, তুমি খিচুড়ি তৈরি করো, আমি সমুদ্রের জলে একটা ডুব দিয়ে আসছি, তারপরে খেতে বসবো। তার পত্নী বলে ঠিক আছে। কিন্তু যেই ডুব দেয় ভগবান তাকে মায়া দেখানো শুরু করে দেয়। সে যখন ডুব দেয় সমুদ্রের মধ্যে, কিন্তু উঠে কাশীনগরে গঙ্গা নদীর পাড়ে সে ডুব দিয়ে ওঠে। সে প্রথমে দেখে এ আবার কেমন, অন্যরকম জায়গা মনে হচ্ছে, কিন্তু ভগবানের মায়া। সে সেখানে জিজ্ঞাসা করে, সবাই বলে এটা কাশীধাম, বিশ্বনাথের জায়গা এটা। সে সেখানে থাকতে থাকে। কেউ কেউ তাকে পাগল মনে করে, কারণ তার সব কিছুই যেন উলটপালট মনে হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তার মধ্যে কোনো জ্ঞানই হচ্ছে না। এরপরে সেখানে এক গুরুদেব তাকে বলে, আজ থেকে তুমি আমার শিষ্য, আমার কাছে থাকবে। সেই গুরুদেবের কাছেই থাকে, বলে তোমাকে অধ্যয়ন করাতে হবে। সে গুরুদেবের কাছে অধ্যয়ন করা শুরু করে দেয়। গুরুদেব যখন অনেক বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, গুরুদেব বুঝতে পারে যে তার অন্তিম সময় চলে এসেছে। গুরুদেবের এক কন্যা ছিল। গুরুদেব বলে যে আমার এই কন্যাকে আমি কার হাতে তুলে দেবো? আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি একে বিয়ে করো, আমার আর সময় বেশি নেই। সেই জগন্নাথপুরীর সেই ব্রাহ্মণ তার পত্নীকে বলেছিল যে তুমি খিচুড়ি রান্না করো, আমি স্নান করে আসছি। আর সেই ব্রাহ্মণ ওখানে গিয়ে বিয়ে শাদি করে সেই গুরুদেবের কন্যাকে বিয়ে করে। গুরুদেব তিনি প্রাণ তার চলে যায়। তারপরে সে সেখানে তার পত্নীকে নিয়ে সংসার শুরু করে দেয়। সেখানে তার পাঁচজন সন্তান জন্ম হয়। তিনি বাবা হয়ে সেখানে দিব্যি সংসার করছেন। এদিকে ভগবান তাকে মায়া দেখাচ্ছে। এই করতে করতে
অনেক দিন তার সন্তানরা যখন অনেক বড় হয়ে যায়, তাদেরকে বিয়ে টিয়ে করিয়ে তাদের আবার সন্তান হওয়ার মতন হয়ে গেছে, নাতি পুতি নিয়ে সে সেখানেই সমস্ত কিছু নিয়ে সেই পরিবারের সঙ্গে আমার পরিবার আমার সন্তান বলে সে সেখানেই সেই কাশীধামে সে সেখানেই আছে। একদিন তার পত্নীকে বলে যে আমি প্রতিদিনই সে গঙ্গায় স্নান করত, তাই সেদিনও সে গঙ্গায় স্নান করতে গেছে। তার এদিকে কাশীর পত্নী তিনি রান্না করছেন, আর সে গঙ্গায় স্নান করতে এসে যেই গঙ্গার উপরে ডুব দেয়, সেই ডুব দিয়ে যখন উঠে তখন সে দেখে সমুদ্রের মধ্যে থেকে তিনি উঠছেন। আর এদিকে ওই পুরীতে যে তার পত্নী ছিল, সেই পত্নী তাকে ডাক দিচ্ছে, আরে কতক্ষণ স্নান করবে, তাড়াতাড়ি আসো, রান্না তো হয়ে গেছে। ওই ব্যক্তি নিজের বুদ্ধিকে সে আর কোনোভাবেই কোনো কিছুই বুঝতে পারছে না। সে মনে মনে ভাবছে যে ভগবানের কাছে আমি মায়া দেখতে চেয়েছিলাম, ভগবান আমাকে মায়া দেখাচ্ছে। কিন্তু তার পত্নী যখন তাকে খিচুড়ি খাওয়ার জন্য ডাকছে, তখন সে মনে মনে ভাবছে, তার পত্নীকে কোনো কথাই বলে না, কিন্তু সে একটা গভীর ভাবনার মধ্যে আছে যে মায়া কোনটা। এই পুরীতে আমার পত্নী আমাকে খেতে দিচ্ছে, এটাই কি ভগবানের মায়া, নাকি ওই কাশীধামে আমার পাঁচজন ছেলে মেয়ে আমার পত্নী রান্না করছে সেটাই মায়া। সে দুটো মায়াকেই, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সে বুঝতেই পারছে না। জগন্নাথ প্রভুর মন্দিরে যায়, ভগবানকে প্রণাম করে। জগন্নাথ প্রভু সে জগন্নাথ মন্দিরে দেখে যে কাশীর যে তার পুত্র সন্তান তারা এবং তার স্ত্রী সেই মন্দিরের মধ্যে তাদেরকে সে দেখতে পায়। কিন্তু এদিকে জগন্নাথ পুরীতে যে তার পত্নী আছে, সে যে তাকে ডাকছে, সে তখন আর কি করবে বুঝতে না পেরে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু কোনটা আসল আর কোনটা নকল, কোনটা মায়া আর কোনটা যে মায়া না সত্য, আমি সেটাই তো বুঝতে পারছি না। প্রভু তোমার মায়া তুমি সরিয়ে নাও, আমি আর তোমার মায়া দেখতে চাই না। সাথে সাথে প্রভু তার কথা রেখে সে দেখে তার কাশীর যে পুত্র সন্তান স্ত্রী তারা কেউ নেই, সব যেন মিলিয়ে গেছে। আর সে জগন্নাথ প্রভুর মন্দিরে এবং সেই পত্নীকেই তার সেই আগের সব কিছু মনে পড়ে গেছে। তাহলে ঠিক আমরাও এই পৃথিবীতে আমরাও ঠিক এই রকমভাবেই মায়ার মধ্যে জড়িয়ে আমরা আমাদের জীবন যাপন করছি। আমরা বুঝতেই পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা এখন যে জীবনটা আমরা পালন করছি, এটা কি আমাদেরকে ভগবান মায়া দেখাচ্ছে? এই পুত্র, এই সন্তান, এই স্বামী, এটাই কি আমাদের মায়া, নাকি আমাদের আসল সত্য বলে কোনো কিছু আছে? তাই ভগবানের মায়া বোঝা খুব কঠিন। ভগবান যখন কারো উপরে আমরা যখন মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাই, আমরা কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা কখনো সেটা বুঝতে পারি না। মিথ্যাটাকেই সত্য বলে মনে হয়, আবার সত্যটাকেও মিথ্যা বলে মনে হতে পারে। কোনটা আসল সত্য আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের পুরাণ, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের সব কিছুই বলে আমরা যে সংসারে আমার করে আমরা যে সংসার করতে থাকি, এই সংসারই হলো মিথ্যা।
এটাই হলো মায়া। আর স্বয়ং সত্য হলো ভগবান। ভগবান ছাড়া সত্য কেউ নেই। পরম সত্য, সত্যম পরম ধীমহি। শ্রীমদ্ভাগবতে ভগবানকে সম্বোধন করেছে সত্যম পরম ধীমহি, যে একমাত্র সত্য হলো ভগবান। আর আমরা যেটাকে দেখছি যে আমাদের সংসার, এটা হলো মিথ্যা। কারণ যার কোনো শেষ নেই সেই হলো সত্য, আর যার শেষ আছে সে কখনোই সত্য হতে পারে না। তাই আমাদের শেষ আছে, আমরা আজ আছি কাল নেই, কিন্তু ভগবান আজও আছে কালও আছে, যার কোনো শেষ নেই। আমরা থাকলেও তিনি থাকবেন, আমরা না থাকলেও তিনি থাকবেন, তাই পরম সত্য তিনি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।